গতকালকে তো ছিল আমার দাওয়াতের দিন। সো গতকালকে তো রান্না করিনি, কিন্তু আজকে আমার রান্না করতেই হলো, কারণ আজকে আর কোথায় দাওয়াত ছিল না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল গিয়েছিলাম ভাত রান্না করতে। এদিকে আমি যখনই ভাতের চাল ধুতে নেই, তখনই হুসাইমা চলে আসে চাল নাড়ার জন্য। ওর নাকি চাল নাড়তে খুবই ভালো লাগে। তো যাই হোক, এই জন্য আমি এই যে যখনই হাঁড়িতে চাল নেই, এই চাল নেয়ার যে একটা শব্দ হয়, এই শব্দটা ওর কানে কীভাবে যেন পৌঁছে যায়। এই শব্দটা শোনার সাথে সাথে সে যাই করুক না কেন, কার্টুন দেখুক বা খেলাধুলা করুক, যেটাই করুক না কেন, সে দৌড়ে চলে আসবে হাত দিয়ে চাল নাড়াচাড়া করার জন্য। আর কিছুক্ষণ এভাবে চাল নাড়াচাড়া করবে, খেলবে, তারপর আমাকে ধুতে দেবে। তার আগ পর্যন্ত আমি চাল ধুতে পারবো না। তো এইটা তার রেগুলার কাজ। তো তারপর এই তো চাল ধুয়ে আমি রান্না চড়িয়ে দিচ্ছিলাম। সকালবেলা শুধুমাত্র ওর বাবা খায়, যার কারণে অল্প একটু ভাত রান্না করলেই হয়। আর দুপুরবেলা একটু বেশি করে ভাত রান্না করি, সেটা দিয়ে আমাদের রাতেও চলে যায়। তো তারপর এই তো ডিম তেলানি করে নিয়েছিলাম, আর সবজি রান্না করাই ছিল, সেই সবজিটাই একটু গরম করে নিচ্ছিলাম। তারপর দুপুরবেলা আজকে এই মাছটা রান্না করছিলাম। এটাকে কি মাছ বলে, ওই যে গচই মাছের বড় সাইজটা, বাইম মাছ বলে না কি যেন, সঠিকভাবে বলতে পারছি না। এই মাছটা আজকে রান্না করে নিচ্ছিলাম। আর এদিকে লাউ রান্না করে নিচ্ছিলাম। আর আমি মাছ একদমই কাটতে পারি না, তো একজনকে ডেকে নিয়ে মাছগুলো কেটে নিয়েছিলাম। আমি মোটামুটি সব কাজই করতে পারি আলহামদুলিল্লাহ, কিন্তু শুধুমাত্র এই মাছ কাটতে পারি না। মাছ কাটার মানে যেদিন মাছ কাটার পালা হয়, সেদিন মাথার মধ্যে টেনশন পড়ে যায় যে কার কাছে গিয়ে মাছগুলো কেটে নিব। তো যাই হোক, একজনকে ডেকে নিয়ে মাছ কেটে নিয়ে তারপরে রান্না করছিলাম। এদিকে কই মাছ রান্না করা ছিল, একটু মুরগির গোশত রান্না করা ছিল, একটু সবজি ছিল, এগুলো সব ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম প্রায় 5-7 মিনিট। তারপর ওভেনে দিয়ে এক এক করে সব কিছু গরম করে নিচ্ছিলাম খাওয়ার জন্য। তো সব কিছু গরম করে তারপর চলে যাই খেতে। এটা দুপুরবেলার খাবার। সকালবেলা যেহেতু আমি ভাত খাই না, দুপুরবেলার খাবারের সাথে আমি এগুলো সব একসাথে গরম করে নিয়ে খেতে বসে গিয়েছিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আমার প্রোফাইলে গিয়ে একটু ফলো দিয়ে চলে আসবেন। আর ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো ভালো থাকবেন সবাই, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।